হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে ওই বিচার করবার জন্য যখন রওনা দিছে, রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে বাদান শত মানুষ এক জায়গা বাদান জড়ো হয়ে গেছে। যাইয়া দেখে ওই জায়গা একটা যুবক আর একটা যুবতীর মধ্যে বাদান তর্ক বিতর্ক হচ্ছে। এই যুবকটা বলতেছে এই মেয়েটা হলো আমার মা, আর যুবতীটা বলতেছে এটা আমার বেটা না। এইটা নিয়ে ওই জায়গা বাদান একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নবীর সাহাবীরা কেউ বাদান মীমাংসা করতে পারতেছে না। ওই জায়গা হযরত ওমর আর হযরত আলী যায়া উপস্থিত হলেন। চিল্লাকান মারহাবা। হযরত ওমর যে বললেন এখানে এত মানুষ কেন? নবীর সাহাবীরা বলতেছে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আসছেন ভালো, আপনি আসছেন আমাদের এই সমস্যা সমাধান করে দিবে। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই শহরে আসিয়া এই যে যুবকটা মহিলাটাকে মা বলে ডাকছে, এটা হলো আমার মা। আর মহিলাটা বলতেছে এটা আমার সন্তান না, আমার বিয়ে শাদী হয় নাই। হুজুর এইটা নিয়ে আমরা কোনটা তিনি এই জায়গা আমরা অপেক্ষা করতেছি, কেউ বাদান এইটার সমাধান দিতে পারতেছে না। আসলে এই মেয়েটার সন্তান এই ছেলে কিনা, আর এই ছেলেটার আসল মা এই মেয়েটা কিনা, আমরা এইটার বিচার করতে পারতেছি না। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আসছেন, আপনি নিজ বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে আমি তো বিচার করতে পারবো না। আলীর মুখের দিকে তাকা বলে ইয়া আলী তুমি কি বিচার করবে? আলী বললেন চিন্তা করো না, এটার সুন্দর ফয়সালা আছে। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। ওমর বলতেছে যাবো ওই বিচারে, শত শত মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, আর এই রাস্তায় এই বিচার। হযরত আলী বলতেছে আমিরুল মুমিনিন দেরি করেন, বিচারটা করেই ধুয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম মা, আলী জিজ্ঞাসা করো মা এই ছেলেটা তোমার কে? কই ছেলেটা আমার ছেলে না। ছেলেটাকে জিজ্ঞাসা করো হইল যুবক তুমি সত্য করে বলো এই মেয়েটা কে হয়? এবার যুবকটা বলে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহি আল্লাহি হুজুর এই মেয়েটা হলো আমার গর্ভধারণী মা। এবার মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো গো মহিলা তুমি বলো মা এই যুবকটাকে? বলে ইয়া আমিরুল মুমিনিন ও নবীর সাহাবী হযরত আলী হযরত ওমর, আপনারা কান খুলে শুনে রাখেন, আমার বিয়ে শাদী হয় নাই, এই সন্তানটা আমি কই পাবো? বিয়েই হয় নাই, আমি সন্তান কই পাবো? বিয়ে না হলে কি ছেলে সন্তান হয়? যুবকটা চোখের পানি ফেলে কান্দে আর বলে ইয়া আমিরুল মুমিনিন আপনি মা থেকে আমাকে বঞ্চিত করেন না, কারণ যার মা নাই সেই মায়ের ব্যথা জানে, যার বাবা দুনিয়ায় নাই সেই বাবার ব্যথা বলে। হযরত আলী বলে যুবক মেয়েটা তোমাকে অস্বীকার করছে, এটা তোমার মা না। আজকের থেকে আমি হযরত আলী তোমার বাবা হয়ে গেলাম, আর হযরত ফাতেমা তোমার মা হলো, হাসান হুসাইন আজকের থেকে তোমার ভাই। যুবক বলে হুজুর আজকের থেকে যদি আপনি আমার বাবা হন, আর মা ফাতেমা যদি আমার মা হয়, হাসান হুসাইন যদি আমার ভাই হয়, বিশ্ব নবী হলো আমার নানা। হ্যাঁ বিশ্ব নবী তোমার নানা। বলো হুজুর এক হাতে যদি চাঁদ সূর্য তুলে দেয়, আর এক হাতে যদি চাঁদ তুলে দেয়, এক হাতে সূর্য যদি তুলে দেয়, চাঁদ সূর্য হাতে পায়া মানুষ যত খুশি না হয়, আপনি আমার বাবা, ফাতেমা আমার মা, হাসান হোসাইন আমার ভাই, বিশ্ব নবী আমার নানা, এর চাইতে আনন্দ আর পৃথিবীর কোন মানুষের হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত আলী বললেন উপস্থিত জনগণকে বললেন এই ছেলেটা তাহলে আমার কে হয়? বলে হুজুর এই ছেলেটা আজকের থেকে আপনার পরিবারের মানুষ, আপনার বাড়ির সদস্য। হযরত আলী বললেন এই ছেলেটা যদি আজকের থেকে আমার সদস্য হয়, এই আজকের থেকে যদি আমার সন্তান হয়, আমার এই সন্তানটাকে আমি বিয়ে করাবো। এবার সব মানুষ বললে আপনার ছেলেকে আপনি বিয়ে করবেন, এটা আমার আপনার ব্যাপার। এবার হযরত আলী বলতেছে মারে তুমি বলো এই ছেলেটা আজকের থেকে কে আমার কে? বলে এই ছেলেটা হলো আপনার বাড়ির সদস্য, আপনার সন্তান। তাই আমার সন্তানকে আমি বিয়ে করাবো, বলে এটা আপনার ব্যাপার। হযরত আলী বলে মা তোমার তো কেউ নাই,
আমার এই ছেলেটাকে বিয়ে করবো, তোমার সাথে এই ছেলেটাকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানাইয়া বাড়িতে নিতে চাই। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে না না, এটা হইতে পারে না। হযরত আলী বললে কেন মানে এটা হইতে পারে না? কারণ এই ছেলেটা হলো আমার সন্তান, আর আমি তোমার সাথে আমার এই ছেলেটাকে বিয়ে দেবো, কেন তুমি বিয়ে করবে না? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলতেছে মা কোনোদিন সন্তানরে বিয়ে করতে পারে না। বলে কেমন করে তুমি বললে মা সন্তানকে বিয়ে করতে পারে না? বলো হুজুর আল্লাহর কসম করে বলতেছে এই ছেলেটা আমার গর্ভধারিণী সন্তান, আর সন্তানকে মা কোনোদিন বিয়ে করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান গরম মানুষ, কাছেই বাদান তরবারি ছিল, তরবারি হাতে নিয়ে এখনই তোমাকে দুকুণ্ডিত করে ফেলবো। কেন তুমি এত বড় মিথ্যা কথা বলে নিজের গর্ভধারিণী সন্তানকে অস্বীকার করলে? আমি তোমাকে হত্যা করে ফেলবো। মেয়েটা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে হত্যা করেন এটা আমার দুঃখ না, তবে আমার একটা কথা শোনেন, এরপরে আপনি আমাকে হত্যা করেন আমার দুঃখ নাই। সুবহানাল্লাহ। খুব কি খারাপ লাগতেছে? আরো কি কথা কন লাগবে? মার হবে একটা জোরে। আমার কথার যদি ওভারটেক করে মানুষকে খারাপ বলবে আপনি। আপনি কি চান কোরআনের মাহফিলে এসে খারাপ হন? আমি এই কথাগুলো বলতেছি আপনাদের জায়গা রাখার জন্য। কারণ রাত যখন বেশি হয়, আমরা যখন বলি আলিফ তাবলিগ কায় বালিশ, আমি কোরআন হাদিস দিয়ে বর্তমানের সাথে মিল করে কথা বলি, আপনাকে জিজ্ঞেস করি কথা যেন মগজের মধ্যে ঢোকে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে মেয়েটা বলে আমিরুল মুমিনিন আমাকে হত্যা করেন দুঃখ নাই, তবে আমার দুইটা কথা শোনেন, আমি যদি হত্যার উপযুক্ত হয়ে হত্যা করেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন রাষ্ট্রনায়ক, আপনি যখন যুদ্ধের ময়দানে ডাক দিলেন, আমার স্বামী যুদ্ধের হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্রনায়ক যখন ছিল, তখন আমার স্বামীকে যুদ্ধের ময়দানে ডাক দিল। আমার এই বাচ্চা ছোট ছিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুদ্ধের ময়দানে যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ছেলে ছোট, আমি অন্য স্বামী কবুল করি নাই, এই ছেলেকে মানুষ করবার জন্য হুজুর আমি পরের বাড়ি কাজ করিয়ে করিয়ে খাই, যেই খাবার গুনি খায় এই খাবার নিয়ে এসে ছেলেও খায়, আম্মু খায়। আমার ছেলে যখন বড় হয়ে গেল, একজনের খাবার দুইজন খাইলে ছেলেরও পেট ভরে না, আমারও পেট ভরে না। আমিরুল মুমিনিন আমার ছেলে যদি খাবার খায়, আমি মা পানি খাইয়া রাত্রে কাটায়, আর ছেলেকে আমি যদি পেট ভরে খাই, আমার ছেলে অনাহার থাকে। আমিরুল মুমিনিন কোন মা সন্তান কাছে থেকে সন্তান অনাহারে মরিয়া যায়, পৃথিবীর কোন মা চায় না। কি কোন চায়? কারণ আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গারদাতে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আল্লাহ বলে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি। সুবহানাল্লাহ। তো জোরকন ও দুনিয়ার মানুষেরা, তুমি একটা চাকরি করলে প্রথম বেতনের টাকা আইনা তুমি মসজিদে দিও না, মাদ্রাসায় দিও না, পীরের মাজারে তুমি দিও না। প্রথম বেতনের টাকা কোথায় দেওয়া লাগবে আল্লাহ সেটাও জানিয়ে দিলেন। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, আল্লাহ বলেন প্রথম বেতনের টাকা তুমি তোমার মারে দাও, তোমার বাবারে দাও। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলল হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন যে প্রথম বেতনের টাকা তারা জানি মা বাবার নামে, মা বাবার পিছনে যেন খরচা করে। আর আমরা মসজিদে দান করি, মক্তবে দান করি, মাদ্রাসায় দান করি, পীরের বাড়ি দিয়ে আসি। অথচ আল্লাহ বলল ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, আগে এই টাকা তোমার মা আর বাবাকে দাও। আর আমরা কোথায় দিই? কোন
আমার ভাইয়ের আমার, মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে। যুবক যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোধে। ও বাবা, আমারও তো বাবা ছিল, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা ১১২ বছর পর্যন্ত এই জমিনে বাদান জীবিত ছিল। আমি দেখছি আমার মা, আমি আমার মার পায়ে যখন মাহফিলে আসছি, আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছেন, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। চিল্লাকান আল্লাহু আকবার। খেদমতে মা দরপেদার কুনেক দিয়ার, তাসাফিয়ার মানে দৌলত বক্তিয়ার, তাসাফিয়ার মানে দৌলত বক্তিয়ার। এই যে মা বাবার কথা বলতেছে, ওই যে যুবক চলে যেতেছে, ও চিন্তা করতেছে মা বাবার কথা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি কথা কবে পারে নাই। কারণ শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি পিঠিয়াটা তৈরি করে, মুরগি জব করে খাওয়ায়। আচ্ছা যুবক, তোমার যে তোমার শ্বশুর বাড়ি গেলে তোমার শাশুড়ি যে দেশি মুরগি জব করে কিসের লেগে খাওয়ায় তা জানো? তার স্বার্থ আছে, কারণ তোমার ঘরে ওর মেয়ে আছে। তোমাকে খাসি মুরগির গোস্ত, গরুর গোস্ত খাওয়ালে তুমি 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 ওর মেয়েকে ভালোবাসবে লাভের জন্য দুনিয়া করে কোথাও কয় না, এমনি তো খাওয়ায়। অসকবি একবারই যা কয় যে আমি তোমার মেয়ের জামাই, আমাকে আদর করো, করবে? আপনি 2 মণ মিষ্টি কিনে যদি বলেন, কেউ মিষ্টি নিয়ে যদি বলেন গ্রামে গ্রামে যা বলেন, কেউ আমাকে মেয়ের জামাই বলে আদর করে ঘরে নেন, 2 মণ মিষ্টি দিব, কেউ মেয়ের জামাই বলে ডাকবে? কেউ অথবা কোন যুবতী জামাই বলে আদর করে আমাকে ঘরে নিয়ে যান, আমি 2 মণ মিষ্টি দিব, কেউ আমাকে স্বামী বলে ডাক দিক। স্বামী ডাকটা যদি চিনতে চান, কিন্তু হবে নাকের ফুল, করা যাবে না ভুল। হাতে থাকবে চুরি, ওইতে হবে বাদানি স্ত্রী। মাথায় থাকবে লম্বা চুল, হাতে থাকবে পরনে থাকবে লাল শাড়ি, ওইতে হবে স্ত্রী, করা যাবে না গুরু গুড়ি। বলে গেল বাচ্চু মিয়া আনসারি, জোরকন ঠিক কিনে দাদা। এই জন্য মা বাবার পায়ে হাত রেখে চুমো খাইলে আল্লাহর জান্নাতের খাম্বা চুমো দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আমার মা এই জমিনে ১১২ বছর বয়স ছিল। আমি যখন মাহফিলে আসছি, ব্যাগটা হাতে নিয়ে মার পায়ে হাত রাখছি, চুমো দিছি। যখন আমি মাহফিলের দিকে রওনা করি, আমার মা আমার পিছনে পিছনে আইছে। বাড়ির গেট আছে, গেটের পাশে আমার মা দাঁড়িয়ে থাকতেন। আমি অনেক দূরে যাইতাম, গাঢ় দূরে দেখতাম আমার মা এখনো কাল্লা বের করে, মাথা বের করে আমার দিকে তাকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আড়াল না হয়েছে আমার মা বদন আপনার, আমার মা আমার দিকে তাকিয়ে থাকছে। এইটাই হলো মা। আজকে যখন মাহফিলে আসলাম, আমি যখন গেটের বাহিরে বের হইলাম, আমি টাকা দেখি আমার মা নাই, আমার মা তো মারা গেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ, আজকে যদি মা থাকতো, আমার মা এই গেটের পাশে এসে আমার দিকে তাকিয়ে থাকতো, আমার মা দোয়া করে দিত। ও বাজার, আমি যখন মাহফিল করিয়া রাত 2টা 3টায় যখন বাসায় যাইতাম, যাইয়া বিবির ঘরে দরজা হাত দিতাম, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিতাম, বাদান দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছে, কোনো খবর নাই। গভীর রাত, রাত 2টা 3টার সময় সব মানুষ যখন ঘুমাচ্ছে, বাদান ওই দুনিয়াটা, বাদান দুনিয়ার মানুষ নীরব হয়ে গেছে। দেখছি পোকামাকড় যা 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 বাদান করতেছে, কেউ আমার জন্য অপেক্ষা করে নাই। আমি রাত 2টা 3টার সময় যাইয়া মার ঘরে দরজায় নক করছি। অমনি মা দুঃখিনী দরজা খুলে দিছে, মারে সালাম দিছি আর বলছি, মা রে, বাড়ির সব মানুষ ঘুমাইছে, আরামে ঘুমাচ্ছে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে না, তুমি কেন ঘুমাও না? মা বলো, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম হয়। বেটা, কখন জানি তুমি মাহফিল থেকে আসি আমাকে মা বলে ডাক দিবে, আমার আত্মা ভরে যাবে। আমি দেখছি আমার মা যতক্ষণ পর্যন্ত বাসায় না গেছি, এতক্ষণ পর্যন্ত মা দরজা খুলে বসেছিল। এখন মা না, আর কে আমার জন্য অপেক্ষা করে না? যিনি অপেক্ষা করতেন তিনি হলো মা, সেই মা। আহা, সেই মাকে কষ্ট দেও,
যার মা নাই তার কলিজে আঘাত লাগবে, যার বাবা দুনিয়ায় নাই তার চোখেই পানি আসবে। আমার মায়ের আমার আমি দেখছি মা, এ যুবক তোমার মা, তুমি যদি গাবতলী শহরে যাইতে আজকে যদি দেরি হইতো দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে, দুইজন মানুষ ঘুমায় নাই, একজন হলো মা আর একজন হলো বাবা। বাবা রাস্তা আগা যায় তোমার কাকানের জন্য, ছেলেটা ভয় পাবে। আর গভীর রজনী পর্যন্ত খাবার নিয়ে মা লেপের মধ্যে তোষকের মধ্যে রেখে দিছে যেন ছেলের খাবার যেন ঠান্ডা না হয়। দুইজন মানুষ জেগে থাকে, একজন মা আর একজন হলো বাদান বাবা। সে মারে কষ্ট দেও, সে বাবারে দুঃখ দেও। বাদান আমার মা 112 বছর বয়সী, আমি দেখছি আমার বৃদ্ধ মা, আমি বেশিরভাগ মাহফিল থেকে আসিয়া আমার মা বিছানা পরে পায়খানা করতো, আমি মাঝে মধ্যে পরিষ্কার করতাম, প্রসাব করে দিত, পরিষ্কার করতাম। আমি আসিয়া মার কাছে যখন ঘুমাইছি, মা বুড়া মানুষ লড়তে পারে না, শুধু গোশ পেরে পড়ে গেছে। আমার হাত ধরছে, আমার হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। মা কয় বেটা তোমার কষ্ট হয়? আমি বললাম মারে আমার কষ্ট হয়। মা মানে না, মা বুড়া মানুষ গোশ পারিয়া সরিষার তেল বাদাম গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দিত। ও ভাই, এখন আমার হাত বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়, এখন মা না ভাই, আর কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতেন তিনি হলো মা। বাবা সে মারে কষ্ট দিও না, বাবারে দুঃখ দিও না। ওই দেখেন যদি শাশুড়ির কথা বলতাম উনি আর যাইত না। ওই যে মার কথা কইতেছি, যে লোকটা চলে যাবে বুঝতে হবে এই লোকটা মা বাবাকে দেখতে পারে না। যাও তোমার ছেলেরাও এইরকমই করিয়ে যাও। আমি দোয়া করি আল্লাহ যে চলে যাচ্ছে ওর ছেলেটা যেন ভাত কাপড় দেয় না, ওর বেটার মতন সকালে কিলে আর বিকেলে কিলে। যাও এখন যাও, আমি মোসাবির মানুষ দোয়া করলাম, যাও এখন যাওয়ার সময় হন। এখন বসে তিনজন মানুষের দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার দোয়া, মোসাবিরের দোয়া, মুসলিমের দোয়া। আমি দোয়া করি যা দেখ তোর কপালে কি দুঃখ হয়, এমনি তো বেটার বউ ভাত দেয় না। আমি কই ভালো কথা, উনি বাঁকা হওয়া চলে যেতেছে। হ্যাঁ, মা কোনোদিন মুরগি জব করে খাওয়াইছে? মা একটা মুরগি জব যদি করছে 4 ভাই 2 বোনেক দিছে, মা বাবা জল খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি 1 মুরগি জব করে 1 মুরগির গোস্তই আমাকে খাওয়ায়। আমি কই 1 মুরগি জব করে খাওয়ায়, ও স্বার্থর জন্য খাওয়ায়, ওর মেয়ে আছে কই না। তুমি ওর মেয়ে মাইরে যা বলে মা আপনার মেয়ে আজকে বসাইছি, আপনি মুরগি জব করে খাবার দিবে, কুত্তা বের হ। স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে এই পৃথিবীর, সেটা হলো মা আর সেইটা হলো বাবা। ছেলেও ভালোবাসে না, বউ ভালোবাসে না। আপনি কামাই করবেন না, আপনার বউ আপনাকে দেখতে পারবে না। তোর সাথে বিয়ে বসে আমার জীবনটাই নষ্ট। আর মা বাবার কথা বলি যে তুমি বাঁকা হওয়া চলে যেতে চাও, যাও তোর কপালে দুঃখ আছে। এখন আইসা বইছে আল্লাহ যে বইছে ওকে বিনে হিসেবে জান্নাত নসিব করে, আমিন কর। মানে ও আছের মাথা খায়া দিয়ে বসুন। ভাই খারাপ কিছু বলতেছি নাকি? নারায়ণ তাকবীর। কি জানি বলতেছিলাম, হযরত আমার এবার সবাক বলি আমিরুল মুমিনিন, মিয়াটা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার হযরত আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রনায়ক ছিলেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে। ছেলে ছোট ছিল, আমি পরের বাড়ি কাজ করছি, একজনের খাবার পাইছি, এইটা 2 জন ভাগাভাগি করে খাইছি। ছেলে বড় হয়ে গেছে, এখন এই একজনের খাবার ছেলে খাইলে আমি অনাহারে থাকি, আর আমি খাইলে ছেলেটা অনাহারে থাকে। কোনো মাছ চায় না সন্তান অনাহারে থাকুক। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমি আনসারী সাহাবী
ব্যক্তিদের কাছে আসিয়া আমি মনে মনে মনস্থ করেছি এখানে যায় যদি একটা গ্যালদাম বাজিয়া যদি বলি এই ছেলেটা আমার না, আনসারী সাহাবীরা আমাকে ছেড়ে দিবে, আমার ছেলেটাকে লালিত পালিত করবে, সহযোগিতা করবে। আমিরুল মুমিনিন, এইটা যদি আমার ভুল হয়ে থাকে, হুজুর এইটা যদি আমার ভুল হয়ে থাকে, আমি কাল্লা আগে দিলাম আপনি আমার মাথাটা কেটে ফেলেন। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কানলেন। হযরত ওমর এই মেয়েটা দুঃখের কথা শুনে তরবারিতে বাঁধান জমিনের মধ্যে বাঁধান পড়ে গেলেন। হযরত ওমর বললেন জীবনে আমার হাত থেকে তরবারি পড়ে না, একটা দিন হাত থেকে তরবারি পড়ছে ওই মেয়েটা এই ছেলেটার দুঃখের কথা শুনে চিল্লাখন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন মা, আবু বকর সিদ্দিক 10 বছর আপনার 2 বছর রাষ্ট্র পরিচালনা করছে, আমি ওমর আজ 8টা বছর ধরে রাষ্ট্র পরিচালনা করতেছি। তখন এই ছেলেটার বয়স বাদান আপনার 15 থেকে 16 বছর। আমিরুল মুমিনিন, এখন আমি কি করব? কাজটা আমি ভালো করছি না খারাপ করছি? হযরত ওমর বললেন তুমি তাড়াতাড়ি তুমি আমার সাথে আমার বাসায় যাও, তোমার ছেলের ব্যবস্থা আমি করে দিব। হযরত আলী এই বিচারটা হযরত ওমর আলিয়ার বিচার করিয়া যায় দেখে শত শত হাজার হাজার মানুষ বাদন জমা হয়ে গেছে। সব মানুষ বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেছেন সকাল 10টায় আসবে, এখন তো বাজে সকাল বেলা 12টার সময় আপনি আসেন, এখন কি বিচার করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই বিচার করব, আজকে আমার দেরি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। জনগণ আল্লাহু আকবার। এবার পর্দা করলেন, পর্দার ভিতরে ওই মহিলা, পর্দার বাইরে বাদন শত শত হাজার হাজার মানুষ বাদন দ্বারা আছে। হযরত আলী বলতেছে যুবক রে, 5 মাস ধরে তুমি বিয়ে করছো? যুবক বলে হুজুর আমি 6 মাস ধরে বিয়ে করছি। তোমার বিবির বয়স, বিয়ে আপনার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে হুজুর 8 মাস। হযরত আলী বললেন কোন মাসে কোন তারিখে? আপনার আরবি মাসের কত তারিখ, বাংলা মাসের কত তারিখ? এইটা হযরত আলী হিসাব করলেন, লিখলেন বাদান। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন ও গো মা, কয় মাস ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। কোন মাসের কত তারিখে? ওই মাসের এত তারিখে আপনার বিয়ে হয়েছে। ও বাদান বিয়ে হয়েছে, এইটা হযরত আলী লিখলেন। লিখিয়া মেয়েটাকে জিজ্ঞাসা করলেন মা কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস ধরে। কয় মাসে পেটে বাচ্চা? বলে পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। হযরত আলী হিসাব করে দেখে আপনার আরবি মাস সে বাদান ছেলে সন্তান জন্মগ্রহণ করে 6 মাসের মধ্যে বাদান 5টা মাস গেছে বাদান 31 মাস, আর সব মাস বাদান গেছে বাদান 31 মাস, একটা গেছে বাদান 30 মাস। ছেলে সন্তান যখন দুনিয়ায় আসে বাদান আরবি মাসে আসে, কারণ আরবি মাসের এই মাসের পাশে 2 দিন, ওই মাসের পাশে বাদান 2 দিন, আর মাঝখানে 6 মাস হয়ে গেছে বাদান। আপনার যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, আর 7 যদি 8টা পায়, এইটা বাদান বৈধ সন্তান হয়। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত আলী হিসাব দিয়ে দিলেন মাস পাইছে হলো 6টা, আর 7 পাইছে এক সাথে পাইছে 2 দিন, আর এক সাথে পাইছে হলো 3 দিন, মাঝখানে হলো 6টা 7, 8টা যদি 7 হয় এটা বৈধ সন্তান হয়, অবৈধ হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। যা হোক, রাত 11:30 বাজে, আমি আর আপনাদের কষ্ট দেব না। না 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 শোনেন, আমি সারা রাত আমি 2 টাকা চাইছি যে 2 করে টাকা দেন। এতে কিছু লোক যে উঠে চলে গেল, ওখানটা গেলিয়েছেন, ওরা ঠিক মতে টাকা যে চাইছি ওই চলে গেছে। যা দেখেন কিভাবে বাম হাত দিয়ে আপনার চা খাচ্ছে, ডান হাত দিয়ে বিড়ি টানতেছে। ঠিক কিনা বলুন? আর যদি কিছু সময় আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নত, বিবির চুল ধরিয়া চুমা খাওয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, বিবির চুল ধরে চুমা দিচ্ছেন কেন? একটা হাত তুলে দেখান তো দেখি। মাত্র একটা লোক পাইছি, বাস আলহামদুলিল্লাহ। এই এত মানুষের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ। দাঁড়ান, থামেন। আল্লাহ রসুল বলেছে রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত বিবির চুল ধরে চুমা খাও। যতক্ষণ সুবহানাল্লাহ। আর আমরা চুমা খাই নাই। আরে কিছু লোক কয় যে মা বোনের আছে না,
এই মা বোনেরা কি আসছে? হ্যাঁ, মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবি কোনে আছে হুজুর? চুল ধরে তো সুমতা দেওয়া দূরের কথা, চুল মোচর বাড়ি ধরে চুল ধরে মোচর দিয়ে শীত করে বাড়ি ফেলে বকছে। ও বাবা, আপনারা বউ মারে? খবরদার, বউ মারবেন না, বউ মারা হারাম। রসুলের 11টা স্ত্রী ছিলেন, একটা বিবির গায়েও হাত দিলে আল্লাহ রসুল কোনোদিন হাত তোলে নাই, আঘাত করে নাই। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, এত সুন্দর সোনার মৌলবি কোনে আছিল হুজুর? আমার বলে দাম নাই, সব নাই, সেরা মারে। ভালো করে বুঝো। মা বোনদের বলবো, মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরিয়া থাকে রে মা। এই ওয়াজ করছে, এক মহিলা চিঠি লিখছে, হুজুর স্বামী আমাকে মারছে, তাহলে কি অবস্থা? আমি তখন বললাম, আরে রসুল বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, এক মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমারে মারছে, এখন কি করা হবে? আল্লাহর নবী বললেন, ও নারীরা, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, আপনার কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, গাও দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লে, বউ খালি মুখ ঘুরো। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরো। বউ কয়, লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খামার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিরাজ করতে পারো না বউ কষ্ট দেয় বিড়ি খায়া। ইদানিং দেখছি বিড়ি খায় আবার টয়লেট করো। এটা ক্লিয়ার হয়, চিন্তা করছে। না না, ওই খবির জায়গা যায়, এইটা খাবেন কেন? এই শোনেন, আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয়, টয়লেটে যা পিক পাই কেন? আমি চিন্তা করলাম, টয়লেটে পিক পাই, তাহলে ঘটনা হলেই ঘটায়, কম দেখেই কাম করে কে? তালে তালে থাকতে দেখে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ করে কাকা, হুজুর পান খেলে। কম ওই জায়গা যা পান খাওয়ার জায়গা। কাহুদের পান না খেলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার, এই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে খবির জায়গা যায় যদি ওইটা হালাল জিনিস, যদি আপনার হারাম জায়গা যায়, আমার খবির জায়গা যায় হালাল জিনিস যদি মনে করে খাও, তাহলে আপনার টয়লেট থেকে একটু গু শুনে তুলে শুন মনে করে বড় খায়। না না, কথা কি আমি অবাস্তব বলছি নাকি? মারহাবা একটু জোরে কম। না রে, কত ভাই আছে না চলে গেছে? কই তোতা ভাই না থাকলে আমি ওয়াজ করবো কেন? কারো কম তোতা ভাই আমাকে এখানে আপনারা সামনে লাগা দিয়ে উনি ফাঁকে যা রয়েছে, হ্যাঁ কি করতেছে আল্লাহ জানে। আমার খুব খারাপ লাগতেছে নাকি? আর অল্প সময় যদি আলোচনা করি, সনাতনে রাজি আসন তো আমার ভাইরা, আমার আল্লাহর নবী বললেন, ও নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে রে মা, স্বামী যদি রাগের সময় মাইরে থাকে, এই কথাটা মানুষের কাছে প্রকাশ করো না, তুমি গোপন রাখবে, ওপেন করো না। স্বামী মারছে মা, এই কথাটা যদি তুমি গোপন রাখতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বললেন, তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আল্লাহ নবী বললেন, নারীরা তোমরা শোনো, স্বামী যদি মারে, তোমার স্বামী তোমাকে মারছে, তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না, এমনকি তোমার যা বাসুর যেন শোনে না, এমনকি মা তোমার ঘরে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারাও জানি শোনে না, তোমার স্বামী মারছে, এটা গোপন করে রাখবে। আল্লাহ নবী বললেন গোপন রাখবে। আর এখন যদি স্বামী রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, স্ত্রী
চিৎকার করে কান্দে, সারাম তামাম গ্রামের মানুষকে জানায়, রাস্তার পাশে বসে বসে কান্দে আর কয় সর্বনাশা সুন্দর ভিতরে। জোরকান ঠিক কিনে নবী বলেন গোপনে রাখো। আর মা তোমরা ওপেন করে দিলে, মা ওপেন করো না। ও বাদান একদিন একটা লোক আমারে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে আমি গোসল দেই না, হুজুর আমার কে নামাজ হয়? আমি বললাম কেন গোসল দেও না? বলো হুজুর শীতের কারণে। আমি বললাম আপনার কি বউ নাই? বললাম আছে। আমি বললাম পানি কি একটু সিদ্ধ করে দেয় না, বয়েল করে দেয় না? হুজুর দেয় না। এই যে শুরু হয়ে গেছে শীত, এমন কোনো দিন নেই যে পানি বয়েল করে গরম করে দেয় না আমাদের, গোসল দিই। একজন এই ওয়াজ শুনে বাড়িতে এসে বউ করতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে কাকা, তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে তোর ঘর সংসার করতেছি, একটা দিনে তো তুই গরম পানি করে গোসল করা দিস না। বউ বলতে তো তোমার এত শখ হয়? শখ তো হয়। বউ করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট ধরে পানি সিদ্ধ করছি। তাহলে দেখা লাগে যে এই পানিটা গাছ হবে কিনা। এই পানি টকবক টকবক করতেছে। ছোলা বোঝেন না, ছোলা পাটখড়ি ছোলা দিয়ে বেড়া দিয়েছে, রোপের বেড়া। স্বামী ওখানে প্রসব করে বলছে যে প্রসব করে গোসল করি কে। বউ বলছে যে স্বামী মুখা গোসল করবার জন্য প্রস্তুতি নিছে, পরিশ্রম নিছে। বউ করছে কি, পানি টকবক করতেছে, এক বদলা পানি তুলে গাড়ির উপরে ধান ঢেলে দিয়েছে। ও মা পায় উমুত করে বেড়া বাইরে। যখন দৌড় সারেছে বউ আর একবার না পানি লে বলতে চাইছো তোমাকে গোসল করা দে, এদিকে পিঠের চামড়া নাই কি। বউ এমন চালাকের চালাক, জীবনে দেনে স্বামী পানি বয়েল করে না আসা। আমার ভাইয়ের আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন একটা টুলের উপর বসে গোসল করাচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে পানিটা লাল হয়ে যাচ্ছে। নবী বলে আয়েশা রে, আমার শরীর মোবারকে পানি ঢালছো, সাদা জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে গেছে, কারণটা কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেই টুলের উপরে বসেন, টুলের নিচে আমার পা পড়ছে, পা ফাটছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে না বলেন, কত জায়গা ধরলেন, থুতু মোবারক লাগা দিলেন, বললেন ইন্না আতাইনা সাবহান, বলার সাথে সাথে থুতু লাগা দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন, বীজ ব্যথা বদন বন্ধ হয়ে গেলেন। নবী বলে আয়েশা তুমি কেন এত কষ্ট করলে, আমাকে সত্যি বলতে না কেন? আয়েশা বলে নবী গো পা ফেটে গেছে, পা পড়ছে, আমার যদি কলজাও যদি ছিঁড়ে যাইতো, আমার স্বামী আমার বিশ্ব নবীকে তুলের থেকে সত্যি বলতে না। চিল্লা কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তো মা আল্লাহর নবী স্ত্রী নবীকে গোসল করা দিছে, আপনারা কেন গোসল করা দেন না? হ্যাঁ, বিবিকে স্বামী স্ত্রী একসাথে গোসল দিবে। আজকে রেডিও থাকেন, আগামীকালকে মা বোনেরা গোসল করা দেবেন, যা তোকে গোসল করা দিবে। আর বর্তমান যে অবস্থা, স্বামী বউ দিয়ে ভয় খায়। কারণ ছেলের বয়স হলো 18 বছর, বই বয়স হলো 25 বছর। বউ খায়া দেওয়া হয়েছে ব্রয়লার মুরগি, ছেলে হয়েছে জোরে সবুর। আমার এলাকায় একটা লোক, বোর ওজন হলো 85 কেজি আর ছেলের ওজন হলো 35 কেজি। ও বউ মাইবের কাছে চিন্তা করছে যদি বক্সেন দিয়ে যদি আমি পড়ে যাই, ও যায় দৌড়া যাবো, চুল বেরিয়ে ধরছি, এটারও শক্তি কম, চোর বেশি। চিন্তা করছে বউ যদি বক্সেন দেই, বউ তো ঠিক থাকবে, আমি পড়ে যাবো না। যে ওয়েট, শোনেন, বউ মারিবেন না, খবরদার। বউ মারা নিষেধ, বউ মারা হারাম। রসুল কোনোদিন বউ মারে নাই। এক প্লেটে খাবার খাবেন। মা বোনদের বলবো, মা আপনার স্বামীকে আপনি অজু বানা দিবেন। হাতে মা হযরত আলীকে সুন্দর করে ওযু দেওয়াইয়া নিজের শাড়ির আঁচল দিয়ে অর্থাৎ ওড়না দিয়ে হযরত আলীর হাতের পানি, মুখের পায়ের পানি, হাতের পানি, মুখের পানি মুছে দিয়া দাড়ি ধরে চুমো দিছে। না না, আমাদের বিবি আমাদের দাড়ি ধরে চুমো দিবে, আমাদের দাড়ি তো নাই।
70 বছরে বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, সাত প্যান্ট লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের বাপ। দাড়ি কাইটে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকা কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। ছেলের বয়স 20 বছর, তার মুখে দাড়ি, আর বাবার বয়স 70 বছর, উনি এখনো 7 গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, তার মুখে দাড়ি নাই কে? ছেলের মাথায় টুপি, মুখে দাড়ি, আর বাবার 70 বছর বয়স, 7 গায়ে দিয়ে তেল তেলা করে গেছে, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ ছেলেকে বলে চাচা, ও কয় বাপ ভাই, আর বাপ মনে মনে কাজ ছেলেকে বুড়ো হয়ে গেছে, আমাকে লুলু, উনি বগুল বাজায়। ছেলে তোর সামনে তোর যে ভাই কয় আর ছেলে যে চাচা কয়, তো লজ্জা করে না? দেখুন ঠিক কিনা বলো? দাড়ি রাখা যাবে তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কোন লোকটা চান যে হুজুর আমি দাড়ি রাখবো, এই ওসিলে আল্লাহ আজকে মাহফিল কবুল করে নিবে। দাড়ি রাখবেন কেন? একটা হাত তোলেন তো দেখি। না না, হবে না, ও আদা দিতে হবে, খুর আর কোনোদিন লাগাবেন না। কারা কারা দাড়ি রাখবেন? হাত নামান। আন্দাজে হাত তুলছেন, থামেন। আজীবনের মধ্যে দাড়ি রাখবেন কোন ব্যক্তি, সেই ব্যক্তি হাত তোলেন। আমার কথা কি বুঝতে? যাদের দাড়ি আছে, দাড়িওয়ালারা হাত তুলছেন কে? মহা যন্ত্রণা বললাম ভাই, আমি বলি কি এরা বসে কি? আসলে আপনারা সরল সোজা মানুষ তো, যাদের মুখে দাড়ি রাখেন নাই তারা একজন বলেন হুজুর আজকের থেকে দাড়ি খুর দেবো না, সেই ব্যক্তি হাত তোলেন। একটা লোকও পাইলাম না। একজন বলতে যাই বাবা দাঁড়াও, কাইলে হস্তর বাপ আর মা কিনে খাইছে, এখনো তো শোধ করে নাই, তুই হাত তুলতেছিস। দাড়ি রাখেন, দাড়িটা রাখা যাবে তো ইনশাল্লাহ। কেউ কয় যে হুজুর বিবির বিনে অনুমতি দাড়ি রাখা যায় না। আমি বললাম কোন কেতাবে দেখছেন? কোনো হুজুর কেতাব পাতি নেই। কোনো হাইরে চালান ছাড়া দোকানদার, কেতাব পাতি নাই। যে বউ স্বামীর দাড়ি পছন্দ করে না, ওকে তালাক দেওয়া নবীর সুন্নাত আদায় হয়। ফতুয়া দিয়ে গেলাম। দাড়ি তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার বউ তো দাড়ি কাটাবে পারে না। হাসেন কেন? আমি কি কোন হাসির কথা বলতেছি নাকি? এখানে আলেম ওলামা রয়েছে, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। যা হোক, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করে তো হইতে সকলে করেন আমিন। তো যা হোক, যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। তো আমরা যা বলি, এ বাবা বসেন, মোনাজাত করে দেবো। ভাইজান কিছু বলে দেন, মোনাজাত করে দেবো। দেন মাইক বন্ধ।